বালিসাই রাজবাড়ি। কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে বালিসাই গ্রামে অবস্থিত এই রাজবাড়ি এক অত্যন্ত সুন্দর জায়গা। খুবই কম লোকজনের মধ্যে জানা এই রাজবাড়ি। এখানকার নিবাসী এবং প্রতিবেশীদের কাছে এটি ভুইয়াঘর বলেই বিখ্যাত। চারিদিকে সবুজ অরণ্যে ভরা সুন্দর পরিবেশ, নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণ করা। ভিডিওটি আরও দেখতে থাকুন শেষ অবধি, আর অনেক কিছু জানতে পারবেন। এটা হলো বালিসাই রাজবাড়ির মেন এন্ট্রান্স। ওখান দিয়ে ঢোকা হবে। এটা হলো ওদের ওপেন গার্ডেন, ওদিকটাও আছে। এটা হলো মেন গেট। আর এখান থেকে যখন ভেতরে ঢোকা হচ্ছে, এটা হলো বাড়ির প্রথম দালানটা। ওখানে আমার বাইকটা রাখা রয়েছে। এটা হলো যজ্ঞের জায়গা, আর এটা হলো দুর্গা মণ্ডপ। প্রত্যেক বছর এখানে দুর্গা ঠাকুরের পুজো হয়। অলমোস্ট 400 বছর পুরনো দুর্গা ঠাকুরের পুজো, 400 বছর ধরে হয়ে চলেছে, আজও হয়। এই জায়গাটায় মণ্ডপে দুর্গা দালান, এখানে দুর্গার মণ্ডপ, এখানে দুর্গা ঠাকুরের পুজো হয়। এখানে প্রত্যেক বছর আলপনা আঁকা হয়। এখানে ওদের গাড়ি ফাড়ি রাখা আছে। এই জায়গাগুলো সব রিনোভেট করা হয়েছে থাকার জন্য। এটা হলো জগন্নাথ মন্দির। এটা আরেকটা যজ্ঞের রুম। আর এই জায়গাটা হলো সুড়ঙ্গ। এখান দিয়ে ঢোকা হয় সুড়ঙ্গের জন্য। এই সুড়ঙ্গটা এখন তো ঢেকে দেওয়া হয়েছে, আগে এই সুড়ঙ্গটা সোজা সমুদ্রের দিকে বেরোতো। এবার এখান থেকে বেরোনোর টাইম পর, এটা হলো ঘরের ভেতরে ঢোকার পর সেকেন্ড দালান। হলো সেকেন্ড দালান। এখানে একটা ঘরের মন্দির আছে, ঘরের মন্দির। আর এইটা হলো রুম, আমার হেলমেট, যেখানে আমরা ছিলাম 3 দিন। এটা হলো ব্যাক সাইড গার্ডেনটা, এন্টায়ার গার্ডেন এটা।
হ্যাঁ এই তো, হ্যাঁ। এই ফোয়ারাটা হলো সোলার প্যানেলে। এখন যেহেতু রোদ কম আছে সেই জন্য অল্প অল্প করে বেরোচ্ছে। যখন রোদটা গাঢ় হবে তখন ফুল প্রেশারে বেরোবে জিনিসটা। এটা হলো বেসিক্যালি দ্য গার্ডেন সাইড অফ বালিসাই রাজবাড়ি। মুভিং অন টু দেয়ার। এবার ওখানে দাদারা বলবে আর আমরা ফলো করব। আমরা গোবিন্দ মন্দির, জগন্নাথ মন্দির আর গোবিন্দ মন্দির। এটা হলো বাড়ির ভেতরেই। এটা নাগ চম্পা গাছ। কি কি গাছ এটা? নাগ চম্পা। নাগ চম্পা গাছ। এই ফুলটা এখানে নাগের মতন, নাগের ভিতরে। হ্যাঁ কোনটা? ছোট্ট মন্দির আছে। এটা হলো জগন্নাথ মন্দির, তাই না? এটা গোবিন্দ মন্দির। আচ্ছা, ওইখান দিয়ে সামনে দিয়ে। It's almost 300 years old, na? 400 years old. হ্যাঁ, 43rd generation, correct. এটা হলো 400 বছর পুরনো মন্দির। এগুলো সব রেনোভেট হবে, সব আস্তে আস্তে রেনোভেট হবে। এটা হলো রান্নাঘর। এখানে ভোগ পুজো, যখন পুজো হয় তখন এখানে ভোগ রান্না হয়। এটা আলাদা করে খালি ভোগ রান্না করার জন্যই রান্নাঘরটা তো বানানো। এটা হলো গোবিন্দ মন্দির। এখন দরজা বন্ধ আছে। সকালে আর সন্ধেবেলা যখন পুজো হয় তখন দরজাটা খোলা হয়। This is strong built of Govinda Mandir, which is 400 years old. এটা দিঘির দিকে একটা খোলা গেট। হ্যাঁ এখানটা করছে কল রিসিভ করলাম यहाँ पर नेटवर्क है यहाँ पर तुम उधर जाते हैं ना हाँ वो मंदिर चले जाते हैं यहाँ पर तो नेटवर्क भी अच्छा आता है हाँ अच्छा भी रहता है এখানে ল্যাপটপ নিয়ে মন্দিরে কাজ করবে यहाँ पर अच्छा रहता है সব সবজি লেগেছে। এখানে খেতি হচ্ছে। দিস ইজ ফার্মিং, সবজির ফার্মিং, অর্গানিক ফার্মিং বাড়ির ভেতরে। বাহার আসছিস? প্রপার ভাবে উইথ কেয়ার এখানে ফার্মিং করা হয়। নাও দিস গেট ওপেন্স টু দিঘি। না এটা পিছন বাগান। পিছন বাগান, হ্যাঁ সরি, তারপরে দিঘি আছে। তারপরে দিঘি আছে। পেছন বাগান হলে এখানে তিনটে পুকুর আছে। এই একটা পুকুর, ওদিকে একটা আর একটা যাচ্ছে। ওদিকে একটা আছে, আরেকটা যাচ্ছি আমরা। এই একটা পুকুর, টোটাল 3টে পুকুর। এগুলো সব ফার্মিং আছে। এখানেও ফার্মিং হচ্ছে সব। দেখাচ্ছি ফার্মিংয়ের এই যে, এটা অর্গানিক ফার্মিং এখানেও প্রপারভাবে। এটা হলো বড় পুকুরটা। না না এটা দিঘিতে। দিঘিতে আছে। এটা হলো আরেকটা পুকুর। এখানে অর্গানিক ফার্মিং পুরো প্রপারভাবে চারিদিকে। এখানে পাশা খেলা হতো। পাশা খেলা মানে? এই যে আগে একটা লুডুর ও মতো আচ্ছা, লুডোর মতন যে পাশা খেলা হতো। হ্যাঁ হ্যাঁ এখানে পাশা তৈরি হয়েছে। হ্যাঁ, এখানে এই তো এখানে পাশা তৈরি হয়েছে। এখানে পাশা খেলা হতো। ভালো করে ক্লোজ আপে দেখাই।
এই যে এই জিনিসটা যেটা বানানো রয়েছে প্রপারভাবে ক্রসে। এখানে আমরা লকডাউনের টাইমে হুম। পুরো তো বন্ধ, হ্যাঁ। 3 মাস আমি সরব এখানে মাছ ধরবো, পার্টি হবে। লাভলি। এগুলোতে টোটাল ফার্মিং আছে। হ্যাঁ, ওইদিকেও ফার্মিং হচ্ছে, ওইদিকেও ফার্মিং হচ্ছে, টোটাল ফার্মিং পুরো। সব সবজি লাগিয়েছে, এগুলো সুপারি গাছ লাগিয়েছে। ভিডিও তুমি যাবে কিন্তু ওই রাস্তাটা দিয়ে যেতে হবে, মনে আছে তো? এগুলো সব সুপুরি গাছ। হ্যাঁ, সব সুপারি। খালি পান আর চুনটা লাগবে। এগুলো সব সুপারি, আজকে আর 1 বছরের ফল দেবে। হ্যাঁ এগুলো সব ক্যাশ ক্রপ না, হ্যাঁ। অ্যানুয়ালি 20 থেকে 25 লাখ আসবে সুপারি থেকে। পুরো গুটকা ফ্যাক্টরিওয়ালা আসবে, হ্যাঁ। টেন্ডার করে নিয়ে টেন্ডার করে নিয়ে চলে যাবে। I guess you people are hearing. এগুলো বোম্বে বাস। বম্বে বাস। এবার ক্রস করা হবে এই ব্রিজটা। এবার দেখবো ব্যাপারটা। নাও দিস ইজ দ্য শো। এইখানে দেখো এইটা দিকে হাতে ধর, মোবাইল দেখে নেক্সট এই মাঝখানটাতে দাও, এইটাতে ধরো। কোনটা কোনটা সাবধানে দাও? এবার হলো প্ল্যানিং। শালি যখন এসেছিল এই মাঝখানে এখানে ঢুকে গেছিল হিলটা। সত্যি হ্যাঁ বললাম না, এটা দেখেই আরো পাগুলো আরো নড়নড় করে, মনে হয় এই গেল গেল গেল। কিছু হবে না, কিছু হবে না। ও, মজবুত আছে। ডেঞ্জারিয়াস। এই তো তুমি পুরো আমার মতনই পার হলে। রাইট। এই হলো কয়েকটা ছাগলের দল। এটা তো এই অবধি রাইট নাকি? মন্দিরটাও আমাদের, বাট এটা গ্রামকে ডোনেট করে। আচ্ছা, এটা গ্রাম কেউ এটা শিব মন্দির। এখানে আরেকটা মন্দির, এটা হলো শিব মন্দির। যতবার তোরা ওই মাংস খেয়ে এসেছিস, এসে খেতে এসে আমাকে বলেছিস মাংস খেয়ে এলাম দিঘিতে, ওরে মারতে ইচ্ছে করতো। এটা রাস্তা হয়ে যাবে, ঢালাই রাস্তা। হ্যাঁ, এটা ঢালাই রাস্তা হয়ে যাবে, এখান থেকে মেন রোডে বেরোনো যাবে। আর এটা হলো দিঘি। একটা স্কুল ওটা ডোনেট করেছে, প্রাইমারি স্কুল বাচ্চাদের। ওইটা ওর একটা প্রাইমারি স্কুল। না তো গভর্নমেন্ট রাখতে দেবে না, তো গভর্নমেন্টই রাখতে দেবে না। আরে একটা আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই যে জায়গাটা দেখছো দিঘি, এটা আর কি রাজবাড়ির পেছন দিকে দিঘির উপরে। এই জায়গাটা বেসিক্যালি একটা কটেজ রিসর্ট, মানে ওই তোমার চারিদিকে মানে পুকুরটার চারিদিকে কটেজ হবে, মানে রিসর্ট হবে আর কি। আর এখানে চারিদিকে কটেজ মানে বানানো হবে। আর ওইদিকে মেন রোডের দিকে একটা রাস্তা করা হবে, পাকা রাস্তা করা হবে, যেখান থেকে যাতে গাড়ি ফাড়ি ঢুকতে পারে। মেন গেটটা ওই দিকটায় হবে, দ্যাট ওয়ে। তো এরকম হেঁটে আসবে না, বলছি ডাইরেক্ট গাড়ি
সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আজকের দিনে এতটা জমি মেনটেন করা, ম্যানেজ করা। দে আর বেসিক্যালি, মানে আমার বন্ধু, দে আর বেসিক্যালি দি 44th জেনারেশন, মানে ইটস অলমোস্ট 400 ইয়ার্স ওল্ড এই প্রপার্টি, এন্টায়ার জায়গাটা, মানে রাজবাড়িটা। এখন তো রেনোভেট করে অনেক বেটার করে দেওয়া হয়েছে, তো বুঝতেই পারছো মেনটেনেন্স কতটা হতে পারে।